নমস্কার বন্ধুরা, পূজাপাঠ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ রাধাষ্টমীর পূর্ণ লগ্নে আমি বাড়িতে নিজের সাধ্যমতো পূজা করে নিয়েছি। প্রথমে আমাদের বাড়িতে থাকা গোমাতার চরণে বা পায়ে জল অর্পণ করেছি। বাগান থেকে সকাল সকালে ফুল তুলে নিয়েছিলাম। এবার মালা তৈরি করছি। বন্ধুরা, নিজে হাতে মালা গেঁথে যদি ঠাকুরকে অর্পণ করা হয় সেটা অনেক আনন্দের, ভালো লাগে আমার নিজস্বভাবে অনেক। পূজা শুরুর পূর্বে আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম, ধূপ জ্বালিয়ে নিচ্ছি। এখানে এখন আমি ভোগের থালা সাজিয়ে নিচ্ছি। আজকে আমি আমার ছোট্ট সোনা গোপাল ও রাধা কৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, তাই পঞ্চামৃত তৈরি করছি। আমার ঠাকুরের সিংহাসনে থাকা অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে এবার আমি ফুল নিবেদন করছি। বন্ধুরা, আমার পূজা পদ্ধতিতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখো আর আমাকে কমেন্টে লিখো যে আমি কী ভুল করলাম। তোমরা যদি না বলো তাহলে আমি কি করে বুঝবো বা কি করে জানবো? অবশ্যই কমেন্ট করো। এবার দেখো আমি সুন্দরভাবে স্নান করিয়ে নিচ্ছি। জয় গোপাল, জয় শ্রী শ্রী রাধাকৃষ্ণের জয়। এবার আমি এমনি জল দিয়ে আবার স্নান করিয়ে নিচ্ছি। স্নান হয়ে গেলে এবার আমি গোপাল ও রাধাকৃষ্ণকে ওদের যে গামছা মানে লাল শালু রেখেছি আমি সেটা দিয়ে মুছিয়ে নেব। এবার আসন পেতে নিচ্ছি, তাতে ফুলের কুচি ও তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার আমি গোপালকে ও রাধাকৃষ্ণকে যথাক্রমে বসিয়ে নেব। জয় আমার গোপাল সোনার জয়, জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণের জয়, জয় শ্রী শ্রী রাধিকার জয়, জয় শ্রী শ্রী রাধা রানীর জয়। এখানে আমি শ্রীকৃষ্ণকে বাঁশি দিয়ে নিচ্ছি আর ময়ূরের পুচ্ছ এনেছি সেটাও দিয়ে নিচ্ছি। এবার আমি যে মালা গেঁথেছিলাম তো সেটাই ভালোবেসে পরিয়ে দিলাম। ভোগ ও জলের উপর তুলসী পাতা দিয়ে নিবেদন করে দিচ্ছি। এখানে আমি আমার সাধ্যমতো ভোগ নিবেদন করেছি। এবার আমি পূজা শেষে একে একে মন্ত্র পড়ে নিচ্ছি এবং মন্ত্র পড়ে ফুল তুলসী পাতা নিবেদন করছি। মন্ত্র যদি কেউ জানতে চাও কমেন্ট বক্সে জানিও, আমি লিখে দেব কমেন্ট বক্সের সেকশানে। তাছাড়াও দশকর্মার দোকানে তোমরা শ্রীকৃষ্ণের যে অষ্টোত্তর শতনাম বা বললেই হবে যে আমি এরকম শ্রীকৃষ্ণের মন্ত্রের যে বই সে অবশ্যই পাওয়া যাবে, সেটা কিনে নিতে পারো। এবার আমি আরতি করে নেব। বন্ধুরা, তোমরা সকলে জানিও যে কেমন লাগলো আজকের পূজা। আর আমি বারবারই বলে থাকি যে আমার দ্বারা হয়ে যাওয়া অনিচ্ছাকৃত কোনো ভুলের জন্য প্রথমেই আমি দুঃখিত। আর এগুলো আমাকে বলবে, আমি অবশ্যই তা ঠিক করার চেষ্টা করব। কারণ সবাই তো সব কিছু জানে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ নিয়ে এখানেই আমি ভিডিওটি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে এবং সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছায় আমরা যেন সকলেই ভালো থাকি, এটুকুই প্রার্থনা।